নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা দারুণ মুখরোচক নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি চালটা প্রথমে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ভাতের চাল নিয়েছি। দেখুন, বাড়িতে যে কোনো চাল নিলেই হবে, আতপ চালও নিতে পারেন, আবার যে কোনো রকমের ভাতের চাল নিলেই হবে। আমি এটা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে মিক্সি গ্রাইন্ডারের ভেতরে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি এই চালগুলো পেস্ট করে নেব। আমি বড়টাই ভালো পেস্ট হচ্ছিল না বলে ছোটোটাই নিয়ে নিয়েছি। এবার আমি এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এটা একদম মিহি পেস্ট তৈরি করতে হবে, কোনো দানা রাখলে হবে না। দেখুন, এভাবে আমি জল ছাড়া প্রথমে পেস্ট করে নিলাম। দেখুন, এরকম ঘন একটা পেস্ট তৈরি হয়েছে, কিন্তু কোনো দানা ভাব নেই। দেখতেই পাচ্ছেন যে কেমন পেস্ট হয়েছে। এরকম পেস্টটি তৈরি করে নিতে হবে বন্ধুরা। এবার এটা আমি চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেব। বন্ধুরা, খুব ভালো করে ফেটাতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 1.5 বড় চামচ বেসন দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এটা খুবই শক্ত হয়ে গেছে, এর জন্য এর ভেতরে একটু জল দেব। তার জন্য এখানে আমি 2 থেকে 3 চামচ জল দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা যত ভালো করে ফেটানো যাবে ততই ভালো হবে। দেখুন, এইভাবে আমি 10 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে এটা একটু রেস্টে রেখে দিচ্ছি। এবার এর ভেতরে কিছু সবজি আমি অ্যাড করব। তার জন্য এখানে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি একবার বানিয়ে খেলে আবারও আপনাদের খেতে ইচ্ছা করবে। বন্ধুরা, চা বসিয়েই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। দেখুন, ধনেপাতাগুলো আমি এইভাবে সব কেটে নিলাম। কেটে নিয়ে ওর ভেতরে মিশিয়ে দেব। বন্ধুরা, ধনেপাতাটা একটু বেশিই নিতে হবে। দেখুন, এতগুলো ধনেপাতা আমি নিয়েছি। এবার এর ভেতরে মিশিয়ে দিলাম। বন্ধুরা, আমরা ঝাল খেতে খুবই ভালোবাসি, তাই এই রেসিপিটি একটু ঝাল ঝাল করে বানাবো। তাই এখানে দিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোও এভাবে কুচি করে নেব। বন্ধুরা, আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালটা একটু বেশি দেবেন, আর যদি ঝাল পছন্দ না করেন তাহলে ঝালটা কমিয়ে দেবেন। এবার লঙ্কাগুলো এর ভেতরে দিয়ে দিয়েছি। এবার এখানে নিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সও আমি 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা জিরে, আর দিয়ে দিচ্ছি হিং। অল্প একটু হিং এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে ঘরে থাকা জিনিস দিয়ে কি অসাধারণ একটা জিনিস তৈরি করা যায়। বন্ধুরা, একবার হলেও বাড়িতে তৈরি করুন। বন্ধুরা দেখুন, মেশানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে খানিকটা তুলে রেখে দিয়েছি, কারণ আমি সম্পূর্ণটাই আজকে ভেজে নেব না। খানিকটা তুলে রেখে দিলাম। এবার এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেব বেকিং সোডা। 1 চিমটি বেকিং সোডা এই ব্যাটারটার মধ্যে আমি মিশিয়ে দিলাম। দিয়ে এবার হাত দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি আবারও। বন্ধুরা, বেকিং সোডাটা দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আমি এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এইভাবে গোল গোল করে পকোড়ি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে দিয়ে দিলেই দেখুন ভেসে উপরে উঠে যাবে। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়ে ভেসে উপরে উঠে আসছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর আমার ভিডিওটি আপনার ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা দেখুন, এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো একটু উল্টে দিচ্ছি। বন্ধুরা দেখুন কতটা বড় বড় হয়ে ফুলে উঠেছে। বন্ধুরা, আপনারা তো আওয়াজ শুনে বুঝতেই পারলেন যে কতটা খাস্তা আর কুরকুরে হয়েছে। বন্ধুরা, এগুলো
খুবই খাস্তা হয়। বন্ধুরা এক ব্যাস ভাজা হয়ে গেছে, আর এক ব্যাস আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এগুলো হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। বন্ধুরা এভাবেই সব আমি ভেজে নিয়েছি। বন্ধুরা দেখুন এগুলোও কত সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। এবার সব কটাই আমি প্লেটে নামিয়ে নিলাম। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা দেখুন আজকের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার এইভাবে সসের সঙ্গে পরিবেশন করুন বা চায়ের সঙ্গে খান। বন্ধুরা এর ভেতরটা দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা খাস্তা। দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে। এইভাবে সসের সঙ্গে পরিবেশন করুন। বন্ধুরা এটা যে চাল ভিজিয়ে করতে হবে এর কোনো মানে নেই, আপনারা শুকনো চালের আটা দিয়েও এটা করে নিতে পারেন। বন্ধুরা এই শীতকালে এখন তো ধনেপাতার সিজন, বেশি করে ধনেপাতা দিয়ে রেসিপিটি বানান। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।